এই ভিডিওটা না শীতকালের ছিল, আমার মামার বিয়ের ভিডিও। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। তো বিয়েটা হচ্ছিল বরিশালে, তো আমরা সবাই বরিশালে চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখতেছি সুন্দর করে সব কিছু ডেকোরেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো, কিছু কিছু কাজ বাকি ছিল, সেগুলোই কমপ্লিট হচ্ছিল। তারপর এগুলো সুন্দর করে কেটে রেখেছিল সবাই। আর তারপর আমরা সন্ধ্যার দিকে সবাই রেডি হচ্ছিলাম। তারপর একটু চাও ব্রেক দিয়ে দিলাম। তারপর আমি আগে রেডি হয়ে গেছি, তাই সবাইকে হেল্প করছিলাম। তারপর এই উপরে যে শার্টটা, সেটা তো আমি মেক করেছি, সবাই জানেনি। তো সেটার ভিডিও কিন্তু আমি আপলোড করেছি, এটা কিভাবে ডিজাইন করেছি, কিভাবে মেক করেছি, সব কিছু আপনাদের সাথে ভিডিও আমি আপলোড করেছি, তো সেটা দেখতে পারেন। আর রাতের বেলা লাইটিংগুলো চলার পরে খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আর তারপর তো গান বাজনা সবই শুরু হয়ে গেল। আর সেদিনের মেকআপটা অনেক সুন্দর লাগতেছিল দেখে, আমার খুব বারবার শুধু নিজেকে দেখতেই মন চাচ্ছিল। তারপর আমরা স্টেজে যাওয়ার জন্য সব কিছু নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে পড়ি। আর তারপর আমরা সবাই নাচতে নাচতে স্টেজের উপরে উঠি। আর স্টেজের উপরে উঠে তো সেখানে আমরা এক দফা নাচানাচি করতেছিলাম। তো এখন হবে আমাদের নাচের পালা, তো শুরু করা যাক। এখন যে নৃত্য পরিবেশন করবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমার হোম মিনিস্টার। তারপর ভিডিও ক্লিপ নেই ভিডিওটা তাহলে আরও অনেক লং হয়ে যেত। তো বিয়ের জন্য আমরা এরপর দিন সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আর এখন বর বের হবে, মানে আমরা সবাই বরযাত্রী হিসেবে এখন যাব। আমরা সবাই এখন এখানে দাঁড়িয়েছিলাম, বরকে বের করা হবে। আর আমরা তো সবাই নাচতে নাচতে বরকে নিয়ে বের হচ্ছিলাম। আর মাকে আমি খুব অ্যাস্থেটিক একটা ভিডিও করতে বলেছিলাম, আর উনি এত বেশি অ্যাস্থেটিক একটা ভিডিও করেছে যে কি আর বলবো। তো এই তো যাই হোক, যা ছিল ভিডিও ক্লিপ তা নিয়েই ভিডিওটা করলাম। তারপর আমরাও গাড়িতে উঠে যাই। আর এখন মিশন হচ্ছে বউয়ের বাড়ি। তো তারপর আমরা বউয়ের বাড়িতে পৌঁছে যাই, সেটাও একদম গ্রামের মধ্যে ছিল। আর আমরা অনেক বেশি মজা করেছি, এখানে সবাই আবার নাচানাচি করেছি। তারপর আমরা আবার যাই, এখানে গেট ধরা হচ্ছিল। তারপর ভিতরে গিয়ে আবার এক দফা নাচানাচি করা হলো। আর নাচানাচি শেষে আমাদের নাস্তা দিয়ে দিল। নাস্তা করার পরে আমরা আবার ডিনারও করে নিয়েছিলাম। আর এই যে সুন্দর সুন্দরী রমণীরা যারা সেজে গুজে এসেছে একদম সুন্দর করে। আর এটা ছিল আমার ফুল আউটফিটটা। আমরা সেদিন সবাই শাড়ি পরেছিলাম। বিয়ে রাত 2টা থেকে শুরু হবে, তাই সেজন্য আমরা আর ওয়েট করলাম না। পাশেই আমার দাদার শ্বশুর বাড়ি ছিল, তো আমরা সেখানে সবাই চলে যাচ্ছিলাম। রাতের রেস্ট আমরা ওখানেই করব, যার কারণে আমরা আর বিয়ে দেখতে পারি নাই। তো তারপর চলে আসলাম দাদার শ্বশুর বাড়িতে। তো সেখানে এসে আমরা একটু ফ্রেশ হয়ে দেন ঘুমাবো। এই যে যত আটা ময়দা সুজি যা ছিল সব কিছু তুলে দেন আমরা রেস্ট করলাম। দেন সকালবেলা উঠে এই যে বরের গাড়ি ছিল, আর ওখানেই বিয়ে হয়েছিল, বিয়ের গেট দেখা যাচ্ছে। আমরা আর ওদিকে যাইনি, আমরা এখন আবার বাড়ির দিকে ব্যাক করছিলাম। সুন্দর গ্রামের পরিবেশ দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর ঠান্ডায় আমার গলা প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল, তাই চা খেয়ে নিলাম। আর এই ভিডিওটা বউ ভাতের দিন, বউ সাজতেছিল। আর এখানে বউয়ের শ্বাস দেখার জন্য একদম খাবার প্লেট নিয়ে চলে আসলো। আর একজন বউয়ের শ্বাস দেখতেছে এভাবে, মানে তারপর এই তো বউকে সুন্দর করে রেডি করে দিল। আর এখন মামা আর মামি যাবে ফটোশুট করার জন্য, তো তারা এখন বেরিয়ে পড়ছে। আর তারপর সবাই রেডি হচ্ছিল, আর এক একজনকে এক এক রকম অদ্ভুত লাগছিল। আর আমি আগেই ভাগে রেডি হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি সবার সাথে মজা নিচ্ছিলাম যে তোকে এরকম লাগছে, তোমাকে ওরকম লাগছে, এগুলো বলে। কারণ মেকআপ করার সময় সবার একটু বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেয়। আর তার মধ্যেই চলে আসলো মেয়ের বাড়ির লোক। তারপর আমরা আবার ছবি তুললাম। এদিকে আমার বাবার বাড়ির দিকের সবাই চলে এসেছিল। তারপরে যে আমরা এখন খেতে বসে গেলাম, আর খাবারগুলো অনেক মজা হয়েছিল সেদিন। তারপর আমরা আবার সবাই মিলে ছবি তুললাম। তারপরে অনেক ছবি তুললাম। আর তারপর ফাইনালি প্রোগ্রাম শেষ হয়েছে, আর আমরা অনেক রিল্যাক্স এখন। তারপরের দিন আমরা আবার চট্টগ্রাম ব্যাক করি। তো এই যে বাসের ভিডিও দেন
চট্টগ্রামে আসার পর একটা রিসেপশনের প্রোগ্রাম হয়েছিল, তারও কিছু ভিডিও ক্লিপ। সেদিন আমরা তেমন কিছু করিনি, গিয়েছি সেজেগুজে ছবি তুলেছি, খাওয়া দাওয়া করেছি, সবার সাথে কথা বলেছি, করে তারপর হচ্ছে চলে এসেছি। আর আমার সেদিনের মেকআপটা অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর করে বসেছিল, আমার খুবই ভালো লাগছিল নিজেকে দেখতে। তারপরে এই যে একটা গোল মটর, টমেটো আর হচ্ছে টমেটোর ভাই দুইজন। তারপরে সবার সাথে ছবি তোলা শেষে এবার আমরা সবাই মিলে আবার খেতে বসে যাই একদম সবার লাস্টে। এত ক্ষুধা লাগছিল, তারপর খেতে বসে যাই। খাবার দাবার খেয়ে এবার আমরা চলে যাব হচ্ছে ফটোশ্যুট করার জন্য ব্যাসকুণ্ডের উদ্দেশ্যে। তো সেই ভিডিও ক্লিপে আপনাদেরকে এখন দেখাবো। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যাসকুণ্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে তারপরে হচ্ছে মামা মামিরা অনেকগুলো ছবি তুলে, আর আমার এত টায়ার্ড লাগতেছিল, আমাকে জাস্ট একটা কেউ বিছানা দিয়ে দিলে আমি ঘুমাই যাই, এরকম একটা অবস্থা, মানে এত ঘুম আসতেছিল। তারপর আবার বিশ্বনাথ মন্দিরে যাই, সেখানেও কিছু ছবি তুলে তারপরেই তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে এর পরের ভিডিও।